দুই ধরনের নকশি পিঠা বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। গোলাপ ফুলের নকশি পিঠা আর সঙ্গে থাকবে গাঁদা ফুলের নকশি পিঠা। এই পিঠাগুলো একবার বানিয়ে নিলে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, একদম সহজভাবে দেখিয়ে দিব, যেটা যে কেউ চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই লাগছে চালের গুঁড়া। আর আমি এখানে 6 কাপ চালের গুঁড়া নিব। প্রথমে 3 কাপ নিয়ে নিলাম। আর এই 3 কাপ চালের গুঁড়াকে এখন খুব ভালো মতো টেলে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চালের গুঁড়াটা টেলে নিব। তারপরে একই রকম ভাবে সবগুলো চালের গুঁড়া টেলে নামিয়ে নিয়েছি। এখন একটা বড় পাত্রে দিয়ে দিলাম 6 কাপ পরিমাণে পানি। আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। পানিটা বলক আসার পরে যে 6 কাপ পরিমাণে আমি চালের গুঁড়া রেডি করে রেখেছিলাম ভেজে, সেই চালের গুঁড়াগুলোকে দিয়ে দিলাম আর একটু নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চুলার আঁচটাকে অবশ্যই একদম লোতে রাখতে হবে যখন আপনি চালের গুঁড়াটা এখানে দিবেন। আর তারপরে ঢাকনাটা খুলে 5 মিনিট পরে খুব ভালো মতো উল্টে পাল্টে এভাবে করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এভাবে করে খামিরটা বানিয়ে নিলে একদম পারফেক্ট হয়। এখান থেকে কিছুটা আমি নিয়ে নিলাম আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখন যেটা করব, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ময়ান দিয়ে নিব। আর তারপরে খুব সুন্দরভাবে ছোট করে একটা লেচি কেটে নিব। এই লেচিটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। আর একটু পাতলা করে করবেন, খুব বেশি ভারী করতে যাবেন না, আবার অতিরিক্ত পাতলা করবেন না। তারপর একটা লাগছে শুন। অনেকে এটাকে অনেক রকম নামে ডাকে, আশা করব ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমাদের এখানে এটাকে শুন বলা হয়। অবশ্যই এটা একদমই নতুন শুন, অন্য কোনো কাজে ব্যবহার করা হয়নি। সেই শুনটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে হবে। আর অবশ্যই এই বাটি আকারে শেপ দেওয়ার পরে এখানে একটু তেল ব্রাশ করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি, খুবই সহজ। আপনি যদি কোনো ছোট বাচ্চাকেও দেখিয়ে দেন, সেও করে নিতে পারবে। আর আশা করব ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। এখন আমি গোলাপ ফুলের ডিজাইনটা একবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। বড় করে লেচি নিয়ে নিয়েছি আর খুব ভালো মতো ময়ান দিয়ে বেলে নিতে হবে। একদম লম্বা করে বড় করে আপনি যেভাবে পারবেন সেভাবেই বড় করে বেলে নিবেন, যাতে একসঙ্গে অনেকগুলো কেটে বের করে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এরপর ছোট্ট বোতলের যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে কয়েকটা কেটে নিতে হবে। এছাড়াও যে কোনো বড় বয়মের জারের ঢাকনাগুলো দিয়েও কেটে নিতে হবে বড় করে। দেখতেই পাচ্ছেন আমি কি সাইজের কেটে নিয়েছি। আর তারপর যে বড়গুলো কেটে নিয়েছিলাম ওগুলোর মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে নিতে হবে। এভাবে করে বানিয়ে দেখবেন, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই সবগুলো বানানো যায়। ছোট করে কেটে রাখা রুটিগুলোকে একটা সাইড থেকে এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে হাত দিয়ে একটু চেপে তারপর গোল গোল করে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। এরপর যেগুলো 2 ভাগ করে রেখেছিলাম সেগুলোকে বড় পাপড়ি দেওয়ার জন্য এভাবে সাইড থেকে জোড়া লাগিয়ে দিব। দেখুন তো কতটা সুন্দর গোলাপ ফুল হয়ে যাচ্ছে কোনো রকম কষ্ট ছাড়াই। এই কাজটা করা অনেক বেশি ইজি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি বাকি সবগুলো গোলাপ ফুল রেডি করে নিয়েছি। চুলাতে আগে থেকেই একটু বেশি পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। তেল একটু বেশি পরিমাণে বসিয়ে রাখার চেষ্টা করবেন। আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম। একটু ভালো মতো উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। একদম ব্রাউন করে ভাজতে যাবেন না, কারণ প্রথমবার ভাজার পরে উঠিয়ে রাখতে হবে। আর প্রথমবার ভাজার পরে আপনি এগুলোকে সংরক্ষণও করতে পারবেন 3 থেকে 4 মাস পর্যন্ত। তো একবার ভাজা হয়ে গেলে এগুলো দেখতে এরকম হবে। আর তারপরে ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়বার ভাজতে হবে। এই পিঠাগুলো কখনোই একবার ভেজে আপনি শিরাতে ভেজাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। প্রথমবার ভাজার পরে আমি এখান থেকে অর্ধেক পিঠাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব পরে খাওয়ার জন্য। আর বাকি অর্ধেক পিঠা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিরাতে ডুবিয়ে। 2 কাপ পরিমাণে নিয়ে নিলাম এখানে গুড়, আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণে দিলাম মৌরি। আর 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। এই গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। গলানোর পরে একটু জাল করে নিব যতক্ষণ না আঠালো একটা ভাব চলে আসে। হালকা একটা আঠালো ভাব চলে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে এগুলোকে জাল দিয়ে নিতে হবে। না হলে শিরাটা ঠিক মতো হবে না। আর অতিরিক্ত গাঢ় করতে যাবেন না, তাহলে আবার এই শিরাটা শক্ত হয়ে যাবে। আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন হাতে নিলে অনেকটা এরকম আঠালো হয়ে যাবে। এ পর্যায়ে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর দ্বিতীয়বারের মতো আবারও আমি বেশ কিছু পিঠা ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার যখন ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, কারণ এ পর্যায়ে খুব তাড়াতাড়ি রংটা চলে আসে।
আর দ্বিতীয়বার ভাজার সঙ্গে সঙ্গে এগুলোকে উঠিয়ে শিরাতে দিয়ে দিতে হবে, একদমই রাখা যাবে না বা দেরি করা যাবে না। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে শিরাটাও একটু গরম থাকে আর পিঠাগুলোও গরম থাকে, না হলে কিন্তু শিরাটা খুব ভালো মতো পিঠার ভিতরে যায় না। আর গরম গরম এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে যে কোনো কিছুর সাহায্যে। আর এরপরে ১ মিনিটের মতো রেখে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই একই রকম ভাবে বাকি সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি। আপনাদের সঙ্গে আর আলাদা করে আমি বাকিগুলো শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি কিভাবে কি করেছি, কিভাবে পিঠাগুলো সহজে বানিয়ে নিয়েছি আশা করব ১ম বার দেখেই আপনারা বুঝতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর এরকম মচমচে, রসালো, মজাদার নকশি পিঠা বাড়িতে বানিয়ে এনজয় করুন। কারণ এই ধরনের পিঠাগুলো সবাই পছন্দ করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।